আসসালামু আলাইকুম। উদ্যোক্তা হইতে চাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে কেন লতাপাতা ঘাস খাওয়াচ্ছি। আপনারা জানলে অবাক হবেন যে সারা বছর মুরগিকে যদি সুস্থ সবল স্বয়ংসম্পূর্ণ রাখতে চান তাহলে অবশ্যই প্রাকৃতিক খাবার হিসেবে লতাপাতা, বিভিন্ন ঘাস এবং সেই সঙ্গে পেঁপে পাতা আপনি খাওয়াতে হবে প্রত্যেক দিন নিয়ম করে, অর্থাৎ সারাদিন সকাল 10টার পর থেকে বিকেল অর্থাৎ সন্ধ্যার আগের খাবার দেওয়ার পর্যন্ত আপনি চাইলে যে কোনো একটি সময় করে ওদের নিয়মিত আপনি খাবারের সাথে মিশিয়ে অথবা এমনিতেই যদি আমার মুরগিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটা অভ্যাসে পরিণত করে নিয়েছি, এদেরকে আমি এরকম পানির পাত্র যেরকম খাবার পাত্র ঝুলায় রাখি সেভাবে ঝুলায় রাখি ওদেরকে খাওয়ানোর জন্য মানে অভ্যস্ত করে তুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে এই যে মুরগি এতটাই অভ্যস্ত হয়েছে যে এরা নিজেরাই ঘাস দেখলে মাথা ঠিক থাকে না, ওরা বেঁধে দেওয়ার আগেই ছিঁড়াছিঁড়ি দৌড়োদৌড়ি করতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ঘাসগুলো মানে অভ্যস্ত করতেছি। আমি মূলত একবারে যে প্রথম থেকে খাওয়াচ্ছি তা না, এটি আমার হচ্ছে ছোটো ফার্মিং, অর্থাৎ এখানে আমার 100 ফার্মি মুরগি রয়েছে। এই ফার্মি মুরগিগুলোকে আমি প্রতিনিয়ত অর্থাৎ 1 মাস বয়স যখন প্লাস হয়েছে, তাদের যখন অলরেডি গ্রোথ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ঘাসগুলো মানে অভ্যস্ত করতেছি এদের, অর্থাৎ ডিম দেওয়া পর্যন্ত এদের এই ঘাসগুলো আমি খাওয়াতে থাকবো। এগুলো আপনার হচ্ছে খাদ্য তো যত প্রকারের একটা সাশ্রয় আসবে, তেমনি প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবেও আপনার মুরগির জন্য কাজ করবে। এটি আপনারা দেখতেই পাচ্ছেন এরা কিভাবে খাওয়া শুরু করছে। আসলে এরা প্রথমে কিন্তু এরকম খাচ্ছিল না, আমি যখন এদের প্রথমে একটু একটু করে দেই তখন এরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই এরা খাচ্ছে। এক্ষেত্রে আপনার মুরগিটি সারা বছর সুস্থ থাকবে, কারণ এরা প্রাকৃতিক একটা যে কৃত্রিম আমরা তো সব কিছু খাবার দেই, কিন্তু প্রাকৃতিক যে একটা মুরগি সুস্থ সবল রাখার একটা নির্যাত টেকনিক, সেটি হচ্ছে এটি আপনি অবলম্বন করবেন এবং প্র্যাকটিক্যাল আপনি নিজেও বুঝতে পারবেন। যদি আপনারা মুরগি পালনের সাথে যুক্ত থাকেন এবং নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই টেকনিকটি, এই কাজটি খুবই একটি গুরুত্বপূর্ণ। কারণ আপনার মুরগি পালন যদি সুস্থ সবল না রাখতে পারেন তাহলে আপনার ফার্মিংয়ে কোনো প্রকারের প্রফিট করা সম্ভব না। খাদ্য অপচয়, খাদ্য রোধ করা, এটি হচ্ছে মুরগির সবচেয়ে প্রফিটেবল। যে কোনো ডিম বা মাংস উৎপাদন যেটাই করেন না কেন, আপনার জন্য প্রথম ধাপটাই হচ্ছে আপনার মুরগিকে সুস্থ সবল রাখা এবং সেই সঙ্গে মুরগিকে ঠিকমতো খাবার অপচয় রোধ করা। আপনি যদি এটা না করতে পারেন তাহলে আপনার পরিশ্রম সফল কিছু ব্যর্থ যাবে। যাই হোক, আমি আমার ভিডিওর মাধ্যমে মূলত আমার ফার্মিংটার কিছু টেকনিক আমি নিজে ব্যবহার করতেছি এবং সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারাও যারা উপকৃত হবেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নিত্য নতুন কিছু আইডিয়া টেকনিক আমি আপনাদের ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে জানাবো এবং দেখাবো এবং সেই সঙ্গে নিয়মিত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত এখানে আমার ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওখানে আমার দেশি মুরগির বাচ্চা রয়েছে। আমার এই মুরগিগুলো খাওয়া দেখে দেশি মুরগির বাচ্চাগুলোর মাথা মানে নষ্ট হয়ে গেছে, তারাও চায় এগুলো খাইতে। আমি ওদেরকেও অভ্যস্ত করব এই মুরগিগুলোর মতো খাওয়াতে। একটু সময় নিচ্ছি, কারণ এই মুরগিগুলো যতটা বড় হয়েছে 2 মাসের কাছাকাছি, এখনো পরিপূর্ণ হয়নি 2 মাস, কিন্তু ওই মুরগিগুলোর বয়স মাত্র 25 থেকে 26 দিন। যাই হোক, যারা আমার মতো মুরগি পালনে পরিপূর্ণভাবে অভ্যস্ত হতে চাচ্ছেন বা নতুনভাবে খামার শুরু করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন এবং যারা মুরগি পালনের সাথে জড়িত আছেন তারাও অবলম্বন করতে পারেন। অনেকের যাদের হয়তো বেশি মুরগি, অর্থাৎ অতিরিক্ত মুরগি 1-2 হাজার 5 হাজার, তাদের পক্ষেও অথবা এতটা ঘাস লতাপাতা সংগ্রহ করা সম্ভব নয়। যদিও কেউ যদি প্রাকৃতিকভাবে মানে ঘাসের আবাদ করে চাষ করে যদি খাওয়ায়, সেক্ষেত্রেও তাদের একটা কাজে আসবে। আর এগুলো তো গ্রাম অঞ্চলে বিশেষ করে এমনিতেই ঝোপঝাড় জঙ্গলে পাওয়া যায়। আমি মূলত প্রতিদিন আমার গ্রাম অঞ্চলে ঝোপঝাড় বাড়ির
উঠানের সাইডে জঙ্গল থেকে এগুলো সংগ্রহ করে থাকি এবং এগুলো কোন কোন ঘাস খাওয়াবেন সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে স্পষ্টভাবে দেখাবো। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে